মেট্রো রাইড কলকাতা নিয়ে এসছে একটা নতুন অ্যাপ্লিকেশান, যার সাহায্যে আপনারা মোবাইল দিয়েই আপনাদের মেট্রো টিকিট কেটে ফেলতে পারবেন। আর লাইনে দাঁড়াতে হবে না টোকেনের জন্যে বা টিকিটের জন্য। আপনারা আপনাদের ফোন থেকেই টিকিটটি কাটতে পারবেন। আপনারা প্লে স্টোরে যাবেন, যেয়ে ওখানে লিখবেন মেট্রো রাইড কলকাতা। দেখবেন একটা মেট্রো রাইড কলকাতা বলে অ্যাপ আসছে। অ্যাপটা ঠিক এই রকমের দেখতে হবে। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল আছে, তাই আমি এটাকে ওপেন করে নেবো। এটাকে ওপেন করে নেওয়ার পর আপনাকে কিছু নেক্সট স্টেপ করতে বলবে। ওগুলো নেক্সট করার পর আপনাকে একটা এরকম সাইন ইনের পেজ দেবে। আপনি যেহেতু প্রথমবার এইটাতে সাইন ইন করবেন, তো নিচে দেখুন নিউ ইউজার সাইন আপ বলে একটা অপশান আছে, ওখানে হাত দেবেন। দেওয়ার পর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। তো এইখানে আপনাকে যেই তথ্যগুলো দিতে বলেছে সেগুলো আপনি সম্পূর্ণ ফিল আপ করবেন। প্রথমেই দেখুন এখানে একটা আপনাকে ইউজার অ্যাকাউন্ট মানে ইউজার নেম চেয়ে নিয়েছে। এটা আপনি আপনার নাম সাথে কোনো নাম্বার দিতে পারেন। অনেক সময় এই ইউজার নাম্বারটা নিতে চায় না, তো আপনি আপনার নামের পাশে যে নাম্বারটা দেবেন ওটা চেঞ্জ করে দেখতে থাকবেন, নিয়ে নেবে। তারপর আপনার ফুল নাম দেবেন, তারপর আপনার অ্যাড্রেস দেবেন, মোবাইল নাম্বার দেবেন, তারপর ইমেল আইডি দেবেন একটা, তারপর একটা পাসওয়ার্ড দেবেন, যেটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন, তারপর সেটা আবার দেবেন। কনফার্ম পাসওয়ার্ড হিসেবে ওই পাসওয়ার্ডটাই আরেকবার তো আপনাকে দিতে হবে। তো এরপর আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। নিচে দেখবেন সাইন আপ অপশান আছে। আই এগ্রি অ্যাপ করার পর আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। করার পর আপনাদের একটা এরকম টাইপের ইন্টারফেস ওপেন হবে। সেখানে আপনাদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসাবেন। ওটিপিটা বসানোর পর তারপর দেখবেন আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো আপনাদের প্রথম যে সাইন আপটা থাকে ওটা আপনাদের সফল হয়েছে। এরপর আপনারা এইখানে ইউজার অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন বা ইউজার অ্যাকাউন্ট যেই নামটা দিয়েছিলেন সেটা দিতে পারেন। আর ওখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পর এখানে সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে। এরপর আপনাদের অ্যাপটা ঠিক এরকম দেখতে লাগবে। দেখুন এইখানে অনেক কিছুই দেওয়া আছে, যে লেটেস্ট টিকিট বুকিং, বুক টিকিট, অনেক কিছু দেওয়া আছে, চেক মেট্রো রোড ম্যাপ, অনেক কিছুই। তো আপনারা এখানে এসে আপনার প্রোফাইলও দেখতে পাবেন। ওপরে এই যে 3টে লাইন আছে, এখান থেকে যেয়ে দেখুন মাই প্রোফাইল অপশান আছে, গেলে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন। এরপর আপনারা এইখানে টিকিট বুক করার জন্যে বুক টিকিটে যে অপশানটা আছে ওটায় গেলেন, যেয়ে দেখুন এখানে লেখা আছে সোর্স স্টেশন, মানে আপনি কোথা থেকে কোথায় যেতে চান। ধরুন আমি লিখছি দমদম থেকে আমি এসপ্ল্যানেড যেতে চাই, তো এইখানে আমি এসপ্ল্যানেড লিখলাম। লেখার পর দেখবেন এখানে আপনাকে টিকিটের প্রাইস দেখিয়ে দিচ্ছে। তো আপনারা বুক টিকিট বলে অপশানে হাত দেবেন, দিয়ে পেমেন্ট করবেন। দেখবেন আপনাদের কাছে একটা কিউআর কোড আসবে টিকিটের। সেই কিউআর কোডটা নিয়ে আপনারা যেখানে আগে টোকেন বা কার্ড থাকলে কার্ড স্ক্যান করাতেন, সেখানে নিয়ে যেয়ে সামনে খালি ধরবেন, দেখবেন আপনার কিউআর কোডটা স্ক্যান হয়ে যাবে। হয়ে যাওয়ার পরই আপনারা যেতে পারবেন। তো এটা মেট্রো কলকাতার তরফ থেকে খুবই একটা ভালো জিনিস করেছে। আপনাকে আর পুজোর এখন সামনেই পুজো আসছে, তো পুজোয় আর লাইন ফাইন দিতে হবে না। খুবই সুবিধা হবে যাত্রীদের ঘোরার পক্ষে। আজকের জন্য এইটুকুই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করবেন।